নিজের একটা বাড়ি হবে এই স্বপ্নটা তো আমাদের প্রায় সবারই, আর এই স্বপ্নটাকে সত্যি করার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকারের একটা বিশেষ স্কিম আছে। তো চলুন আজ আমরা এই হাউস বিল্ডিং অ্যাডভান্স বা এইচপিএস স্কিমটা ঠিক কী তা একদম সহজ করে জেনে নিই। চলুন সবার আগে কথা বলা যাক সেই স্বপ্নটা নিয়ে, আর আজকের দিনে সেই স্বপ্ন পূরণ করাটা ঠিক কতটা কঠিন সেটা নিয়ে। নিজের একটা ঠিকানা, নিজের একটা বাড়ি, এই ইচ্ছেটা আমাদের সবার মনেই কোথাও না কোথাও থাকে, তাই না? এটা তো শুধু ইট কাঠের একটা কাঠামো নয়, এটা আসলে জীবনের একটা বড় আশ্বাস, একটা পরিচয়। কিন্তু একবার ভেবে দেখেছেন এই স্বপ্নটা পূরণ করা এখন ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে? আর এখানেই আসে আসল সমস্যাটা। আজকাল ফ্ল্যাট বা জমির দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মাইনের টাকায় বাড়ি কেনা বা বানানোটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। স্বপ্নের সামনে এই টাকার অঙ্কটাই যেন একটা মস্ত বড় দেওয়াল তুলে দেয়। তাহলে উপায় কি? দেখা যাক কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য এই সমস্যাটা সমাধান করতে ঠিক কী ব্যবস্থা রেখেছে। আর সেই ব্যবস্থার নামই হল হাউস বিল্ডিং অ্যাডভান্স, মানে এইচবিএস স্কিম। সহজ কথায় বলতে গেলে এটা সরকারি কর্মচারীদের জন্য বানানো একটা স্পেশাল হোম লোন। এর একটাই উদ্দেশ্য, তাদের বাড়ির স্বপ্ন পূরণের রাস্তাটা একটু সহজ করে দেওয়া। আচ্ছা, এবার আসা যাক সেই জায়গাটায় যেটা নিয়ে সবার আগ্রহ সবচেয়ে বেশি, টাকা পয়সার হিসেবে। মানে এই স্কিমের লোন পাওয়া যায় কত টাকা, আর সুদই বা কত দিতে হয়, চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, এই স্কিমের আওতায় একজন কর্মচারী নতুন বাড়ি তৈরি বা কেনার জন্য সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এটা কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট, তাই না? তবে কে ঠিক কত টাকা পাবেন তার একটা সহজ হিসেব আছে। কর্মচারীর ৩৪ মাসের বেসিক পে আর ডিএ যোগ করে যাওয়া হবে সেই টাকা, অথবা ২৫ লক্ষ টাকা। এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই পরিমাণ লোনই পাওয়া যাবে। আর এই স্কিমের সবচেয়ে বড় আকর্ষণটাই হল এর সুদের হার। দেখুন, যেখানে এইচবিএস স্কিমের সুদ মাত্র ৬ থেকে ৭.৫%-এর মধ্যে, সেখানে বেসরকারি ব্যাংকের হোম লোনের সুদ শুরুই হয় প্রায় ৮.৫% থেকে। মানে দীর্ঘমেয়াদে কিন্তু অনেকটাই টাকা সাশ্রয় হয়। শুধু তাই নয়, আরও একটা দারুণ ব্যাপার আছে। এই লোনের সুদের হার কিন্তু ফিক্সড, মানে লোন নেওয়ার সময় যে রেট থাকবে ২০-২৫ বছরের পুরো সময়টা জুড়ে সেই একই রেট থাকবে। বাজার যতই উঠুক নামুক, আপনার মাসিক কিস্তির অঙ্ক ১ পয়সাও বাড়বে না। এটা যে কি বিরাট একটা মানসিক শান্তি দেয় তার বলার অপেক্ষা রাখেন। বেশ, এত সব সুবিধার কথা তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন কারা? চলুন এবার যোগ্যতার শর্তগুলো একটু দেখে নেই। যোগ্যতাগুলো কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমত, আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী হতে হবে আর অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর একটা খুব জরুরি শর্ত হল, আগে অন্য কোনো সরকারি হাউজিং স্কিমের সুবিধা নিলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, কিছু নির্দিষ্ট শর্ত মানলে অস্থায়ী কর্মীরাও আবেদন করতে পারে। এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যদি স্বামী এবং স্ত্রী দুজনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন, তাহলে কিন্তু দুজনে মিলে দুটো আলাদা লোন নিতে পারবেন না। দুজনের মধ্যে যে কোনো একজনই এই স্কিমের সুবিধা নিতে পারবেন। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? কেন এই এইচবিএস স্কিমটা একজন সরকারি কর্মচারীর জন্য এত ভালো একটা সুযোগ হতে পারে? তাহলে সংক্ষেপে বললে, বাজারের চেয়ে অনেক কম সুদ, সুদের হার বাড়ার কোনো টেনশন নেই, আর নতুন বাড়ি বানানো হোক বা পুরনো বাড়ি মেরামত করা, সব কাজেই এই লোন পাওয়া যায়। এই সব কিছু মিলিয়ে এইচবিএস স্কিমটা কিন্তু বাড়ির স্বপ্নকে সত্যি করার জন্য একটা দারুণ বাস্তবসম্মত উপায়। সবটা শোনার পর এখন প্রশ্ন একটাই, যারা এই স্কিমের আওতায় পড়েন তাদের জন্য এটা কি শুধুই একটা লোন, নাকি নিজের বাড়ির তৈরির স্বপ্ন সত্যি করার সেই বহুপ্রতীক্ষিত চাবিকাঠি? উত্তরটা অবশ্যই প্রত্যেকের নিজের নিজের পরিস্থিতি আর পরিকল্পনার উপর নির্ভর করছে।